হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আজকে আমার ফার্স্ট মোটো ব্লগ। তোমরা হয়তো অনেকেই দেখেছো যে আমি ফুটবলের স্কিলস টিউটোরিয়াল ভিডিও পোস্ট করতাম। তো সেখান থেকে অনেক দিন ধরে আমার কোনো ভিডিও করা হচ্ছে না বলতে পারো। কারণ হচ্ছে আমি এখন ফুটবল খেলা ছেড়ে দিয়েছি। ফ্যামিলি কিছু প্রবলেমের জন্য আমার ফুটবল খেলাটা ছাড়তে হয়। তো অনেক দিন থেকে প্রায় প্রায় 3 বছর আমার এই অ্যাকাউন্টে কোনো ভিডিও আসেনি। তো আজকে থেকে শুরু করে দিলাম 4 লোক কি বলবে সেই কাজ, মানে মোটো ব্লগ। চলো মোটো ব্লগ শুরু করেছি। আর আজকে সানডে, আর সারাদিন বাড়িতে বসে বসে পুরো বোরিং লাগছিল। তাই এখন বেরিয়ে পড়লাম, একাই বেরিয়ে পড়েছি, কারণ কাকে বলবো কাকে কি করব। তার থেকে ভাবলাম কাউকে না বলে একাই বেরিয়ে যাই, সেটা সব থেকে বেটার। আর ভাই সিগনাল সিগনাল পড়েছে, দাঁড়াই সিগনালে। সিগনাল উঠে গেছে। আজ সানডে, আর সানডেতে সারাদিন বাড়িতে বসে বসে বোরিং হয়ে গেছিলাম। তো কি করবো বুঝতে পারছিলাম না, তাই বাইকটা বের করলাম আর বেরিয়ে পড়লাম। আমি নিজেও জানি না যে কোথায় যাচ্ছি বা কোথায় যাব। যেদিকে ভাই যেদিকে মন চায় সেদিকে যেতে থাকি এখন। কারণ হচ্ছে কাকে ফোন করব কাকে কি বলবো, তো তার থেকে মনে করি ভাই একা একা নিজে বেরিয়ে পড়ো বাইকটা নিয়ে, সেটাই সব থেকে ভালো। আর যেহেতু একা একাই বেরিয়ে পড়েছিলাম, তো তাই ক্যামেরাটা সেট করে আমি ভাবলাম যে তোমাদের সাথে গল্প করতে করতে যাই। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, খেলা হচ্ছে অনেক দিন পর এরকমভাবে দেখলাম যে খেলাধুলা হচ্ছে। কারণ এখনকার দিনে তো সবাই বেশিরভাগ মোবাইলেই ব্যস্ত। তো এখন আমি যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। আমি জানি না যে কোথায় যাব বা কোথায় গিয়ে দাঁড়াবো, কোথা থেকে রিটার্ন করব, কিছুই জানি না। তো যেতে থাকি, দেখি কতদূর যেতে পারি। ভাই আমি একটা কথা তো বলতে পারি, বা এতদিনে এই একটা জিনিস তো রিয়েলাইজ করেছি যে কখনো মন খারাপ হোক বা যাই হোক, ভাই এই 2 চাকার সাথীকে নিয়ে বেরিয়ে পড়ো। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যখন তুমি বাড়িতে ফিরবে, তখন তোমার স্ট্রেস বা স্যাড বলো যাই বলো, মন খারাপ থাকুক যাই থাকুক, এইটুকু আমি গ্যারান্টি বলতে পারি যে ভাই সেটা তোমার দূর হয়ে যাবে। তো তাই বলছি ভাই, যখনই মন খারাপ হবে এদিক সেদিক না গিয়ে বা এর কাছে ওর কাছে ভাই না গিয়ে বাইকটা বের করো, নিয়ে বেরিয়ে পড়ো। যেখানে মন চায় সেখানে বেরিয়ে পড়ো। যখন বাড়িতে ফিরবে আমি 100% গ্যারান্টি ভাই মন ঠিক হয়ে যাবে। ভাই এখন বাজে ঘড়িতে 5টা 47। আর আমি চলে এসেছি কৃষ্ণনগর। এটা হচ্ছে কৃষ্ণনগর ফ্লাইওভার। ভাই জাস্ট চারিপাশটা দেখো, মানে পুরো গ্রিনারি। কারণ যেহেতু মনসুন টাইম এখন, তো দুই পাশে চারিপাশে এখন ভাই পুরো গ্রিনারি, জাস্ট অসাম ভাই। দেখো তোমরা। আর এইটা কি ফুল এটা আমার ঠিক জানা নেই। তো আমি কি ফুল আমার ঠিক জানা নেই, কিন্তু আমার গাছটা এত সুন্দর লাগে যখন ফুলগুলো হয়। দারুণ। আর ওইখানে ব্রিজের কাজ হচ্ছে। আর এখন হচ্ছে অনেকে ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছে যে হবে तुम्हारा जो है वो धोखेबाज, लेकिन मेरा जो है भाई वो तो पूरा लॉयल ही है। तो चलो मैं भी ट्राई कर दिया थोड़ा सा, মানে যাই হোক। তো আমিও একটু ট্রাই করলাম। ভাই দেখো সাইডে দেখো পুরো গ্রিনারি ভাই, জাস্ট দারুণ লাগছে। আর ওয়েদারটাও দেখো জাস্ট দারুণ, ঠিক আছে। ভাই কোথায় যাচ্ছি আমি আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না। আর কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, যেহেতু আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি কি বলবো আমি নিজেও কিছু বুঝতে পারছি না যে কি বলবো না বলবো। তার সময় এখন দাঁড়াবো, সামনে যাব। তো সামনে গিয়ে কোথাও একটা চায়ের দোকানে দাঁড়াবো, কারণ অনেকক্ষণ ধরে আমার জল পিপাসা পেয়েছে। এখন একটা কোনো চায়ের দোকানে না দাঁড়ালে হবে না। তো চলো একটা চায়ের দোকানে দাঁড়াই, দেখে একটা ভালো চায়ের দোকান দেখে
দাঁড়াই চায়ের দোকানে। তোমাদের আরেকটা জিনিস শেয়ার করছি। দেখো এই সাইডগুলো দেখো কত সুন্দর করে পরিষ্কারভাবে আর একদম সেফভাবে কাটা রয়েছে। কিন্তু আমাদের ওখানে যেমন শান্তিপুর, ফুলিয়া, রানাঘাট ওই সাইডটা যাবে, তো ওই সাইডটা এত সুন্দরভাবে কেউ কোনোদিন যত্নই নেয় না। কিন্তু এই সাইডটা আমার এই জিনিসটা দেখে ভালো লাগলো যে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো মেনটেন করেছে। তো যেই করে থাকুক তাই অনেক অনেক থ্যাংক ইউ, যে ভাই এত সুন্দর করে এই জিনিসগুলো মেনটেন করে রেখেছে। কারণ ভাই আহ, আমি যখন যাব আমার এই পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে যে যখন আমি ফুলিয়ার দিকে যাব বা রানাঘাটের দিকে যাব, তো এইরকম এত সুন্দরভাবে মেনটেন করা নেই জায়গাগুলো। কিন্তু এই জায়গাটা বেশ সুন্দরভাবে ভালোভাবে এই সাইডগুলো বেশ সুন্দর মেনটেন করা আছে। তো এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো। তো এইটা দেখানোর জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন চলো পুরো সোজা কী বল চায়ের দোকানে, এখন সোজা পুরো চায়ের দোকানে যাবো কোনো একটা। তো চায়ের দোকানে গিয়ে তারপরে দাঁড়াবো। এইখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম চা খেতে, এই দোকানটায়। তো আমার চা খাওয়া কমপ্লিট। তো এখন আমি বেরোবো। এই দোকানটা হচ্ছে ধুবুলিয়া মোড় পার করে জাস্ট কিছুটা আসলেই মার্বেলসের পাশে। তো এটা হচ্ছে কৃষ্ণনগর যেতে, ধুবুলিয়া মোড় পার করে কৃষ্ণনগর যেতেই দোকানটা পড়ে। চায়ের দোকানটা মোটামুটি ভালো, চা খারাপ না, কিন্তু আমার যেমন দামটা অনেক বেশি নিল। কারণ নর্মালি কাপে 5 টাকা নেয়, কিন্তু এই কাকা হচ্ছে 10 টাকা নিল। কিন্তু মোটামুটি চাটা ভালো ছিল, খারাপ নয়। তো এখন হচ্ছে বাড়ির দিকে যাব, তার কারণ হচ্ছে ওয়েদার ভাই খুবই খারাপ। আহ, পেছনে তো আমি দেখাতে পারছি না, যদি পেছনে দেখাতে পারতাম তাহলে তো বুঝতে পারতে। কারণ ওয়েদারটা এতটাই খারাপ, কি বলবো, দেখো ভাই সাইডটা দেখো, যখন তখন বৃষ্টি চলে আসবে। বাড়ি থেকে প্রায় 26-27 কিলোমিটার দূরে আছি। তো এখন যদি তাড়াতাড়ি না যাই তাহলে ভাই বৃষ্টিতে আটকে যেতে হবে। আর একবার এই বৃষ্টিতে আটকে পড়লে তবে তো ভাই সমস্যা হয়ে যাবে। তাই দেখি একটু তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে। মানে যখন আমি আসলাম তখন ওয়েদারটা কত সুন্দর ছিল, কিন্তু সাডেনলি এখন এতটা খারাপ হয়ে গেল ওয়েদারটা, বুঝতেই পারলাম না ভাই, দেখতে দেখতে ওয়েদার খারাপ হয়ে গেল। তো যাই হোক, বৃষ্টি আসার আগে বাড়িতে পৌঁছাতে হবে। কারণ না হলে যদি আটকে পড়ি রাস্তায়, তখন কখন বৃষ্টি কমবে তার কোনো ঠিক থাকবে না। আর ভালো মেঘ করেছে, সম্ভবত ঝড় আসতে পারে আজকে। যাওয়ার সময় তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, তো ভিডিওটা দেখো। তো আমি তোমাদের একটা জিনিস দেখাবো, কিছুটা যাই, তো যাওয়ার পরে তোমাদেরকে আমি সেই জিনিসটা দেখাবো। এতক্ষণ ধরে যেটার জন্য অপেক্ষা করছিলে, তো সেটা হচ্ছে এইটার ভেতরে ছিল, কিন্তু আনফর্চুনেটলি এটা বন্ধ করে দিয়েছে। আমার নিজেরই খারাপ লাগছে যে ভাই এটা বন্ধ করে দিয়েছে। কারণ ট্রাম্পের একটা গাড়ি আছে, স্ক্যামলার 400, ভাই আমার ড্রিম বাইক। ওটা হচ্ছে আমার ড্রিম বাইক। আমি জানি না যে নিতে পারবো কি পারবো না, বা কবে নিতে পারবো। নেবো তো অবশ্যই ভাই, স্বপ্ন যেহেতু একদিন না একদিন তো পূরণ করবোই। কিন্তু যাই হোক, তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি যখন যাচ্ছিলাম তো ওই পাশ দিয়ে যাচ্ছিলাম বলে, তো অত দূর থেকে দেখাতে পারবো না। তাই ভেবেছিলাম যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা, কিন্তু যাই হোক, বন্ধ হয়ে গেছে শোরুম, তাই দেখাতে পারলাম না। চলো, ওটা তো দেখাতে পারলাম না, তার জন্য সরি তোমাদের কাছে, তোমাদের সবার কাছেই। তো চলো ভাই, ভিডিওটা এইটুকুই। আর এটা ছিল আমার আজকে ফার্স্ট ব্লগ। জানি না কি বলেছি না বলেছি, আমার নিজের মনে থেকে যেটুক আসলো আমি সেটুকু বললাম। যেহেতু ভাই আমার তো এক্সপিরিয়েন্স নেই, এটাই আমার লাইফের ফার্স্ট ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কিছু খারাপ লাগে বা ভুল কিছু থাকে, তো আমি বলবো যে হ্যাঁ, তোমরা সেটা আমাকে কমেন্ট করে বলো যে এই জিনিসটা খারাপ ছিল, বা যাই হোক, যেটাই ছিল তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেই জিনিসটা যেন না হয়। আর সেই জিনিসটা তোমাদের সাথে ঠিকঠাক করে তারপর শেয়ার করার।